জানেন ৭৫ বছর ধরে বৈরিতায় আবদ্ধ দুটি প্রতিবেশী দেশের হাতে সম্মিলিতভাবে রয়েছে প্রায় ৩৪০টিরও বেশি পারমাণবিক বোমা। এই ভয়ঙ্কর পরিসংখ্যানই দক্ষিণ এশিয়াকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অঞ্চলগুলোর একটিতে পরিণত করেছে। আর এখন এই বারুদের স্তূপে যোগ হতে চলেছে এক নতুন অগ্নিস্ফুলিঙ্গ। জন্ম থেকেই বিভাজনের অভিশাপে বন্দী ভারত ও পাকিস্তান। এই দীর্ঘ সময়ে ৪টি যুদ্ধ এবং অসংখ্য ছোট বড় সংঘাতের রক্তক্ষয়ী ইতিহাস তাদের। শত্রুতার সেই আগুন কখনো নেভেনি। সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলা এবং তার জবাবে ভারতের আকস্মিক বিমান হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়। পাকিস্তান পাল্টা জবাবে ভারতের যুদ্ধবিমান ভূপতিত করার দাবি করলে দুই দেশ এক ভয়ঙ্কর যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। আমেরিকার মধ্যস্থতায় সে যাত্রা সংঘাত থামলেও ছাইচাপা আগুন রয়েই গেছে। এই টানাপোড়েনের মধ্যেই ভারতের হুমকি মোকাবেলার কথা বলে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন তারা তৈরি করছেন বিশেষায়িত আর্মি রকেট ফোর্স। এটি সাধারণ কোনো সামরিক ইউনিট নয়। এর মূল কাজ হবে দূরপাল্লার রকেট এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরিচালনা করা। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ধারণা করছেন এই বিশেষায়িত ফোর্সের হাতেই তুলে দেওয়া হতে পারে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। অর্থাৎ ভারতের সঙ্গে যে কোনো বড় সংঘাতে মিসাইল ছোড়ার সিদ্ধান্ত আসবে এই ইউনিট থেকেই। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত প্রমাণ করেছে যে আধুনিক যুদ্ধে ট্যাঙ্কের চেয়েও বেশি কার্যকরী হয়ে উঠছে দূরপাল্লার মিসাইল ও ড্রোন। পাশাপাশি সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ নতুন উত্তেজনা তৈরি করেছে। সব মিলিয়ে প্রচলিত যুদ্ধের ধারণার বাইরে গিয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে চাইছে পাকিস্তান। আর এই মডেল তারা নিয়েছে তাদের ঘনিষ্ঠ মিত্র চীনের কাছ থেকে, যাদের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী। একদিকে পাকিস্তানের আত্মরক্ষার যুক্তি, অন্যদিকে ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের আশঙ্কা। প্রশ্ন হলো, এই আর্মি রকেট ফোর্স কি সত্যি দক্ষিণ এশিয়াকে এক অবশ্যম্ভাবী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? পারমাণবিক শক্তিধর দুটি দেশের এই বিপজ্জনক খেলা কোথায় গিয়ে থামবে? এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান এবং এমন আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের সাথে থাকুন।